জি, আমরা হলো যে জায়গায় ছিলাম, যে আমরা এক্সেল এর মেনু বারটা দেখছিলাম, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এক্সেল এর মেনু বার এবং ওয়ার্ড এর মেনু বার কি প্রায় সেম। ওয়ার্ডে যেগুলো আমরা পেয়েছি এবং এক্সেলও আমাদের কাজের সুবিধার্থে বিভিন্ন ফর্মুলা ইউজ করতে হয়। যেমন আপনি স্যালারি শিটে যখন যাবেন তখন কি আমাদের দেখা গেছে একটা কোম্পানির 50 জন কি 50 জন এমপ্লয় থাকে বা তার বেশিও থাকতে পারে। সেক্ষেত্রে তাদের দেখা গেছে তাদের টোটাল স্যালারি কত হলো বা এরকম। অনেক সময় কি বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন ইনভেস্টর বিভিন্ন কাজের জন্য কি যোগ বিয়োগ গুণ ভাগ বা বিভিন্ন ফর্মুলার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা ওয়ার্ডে কিন্তু টেবিলের মাধ্যমে যেটা ইউজ করতাম সেটা আমরা কি এক্সেলে আমরা ইজিলি করতে পারি। এখানে আমরা দেখেন সাম এবং এভারেজ যেগুলো আছে সেগুলো এখানে ফিল্টার বা অন্য কিছু করা যায়। তো হোম অপশনে এটা পেলাম, তাই না? এখন যদি আমরা ইনসার্টে যাই, ইনসার্টে দেখেন, ইনসার্টে কিন্তু আমরা টেবিলে এখানে কি এখানে আছে, অর্থাৎ এখানে আমরা টেবিলের এক্সট্রা কি টেবিলের যে ফরম্যাটটা সেটা আমরা এখানে করতে পারি। তারপর এখানে যদি আমরা নর্মালি যে ইলিউশন, চেক মার্ক, চেক বক্স, এগুলো আমরা সবকিছু দেখবো। তারপর এখানে কি চার্টের যে অপশনটা, তাই না? এই চার্টের অপশনটা আমরা কিন্তু ওয়ার্ডে দেখেছিলাম। এখানে কিন্তু আমরা আরো যে এক্সট্রা যে চার্টে যে ইনফরমেশন গুলো আমরা সেটা ক্যানভাস গুলো পাবো। So, এখান থেকে চার্টের বিভিন্ন রিকমেন্ড ম্যাপ, তারপর এখানে যদি আমরা এখানে ক্লিক করি, আচ্ছা এখানে দিচ্ছে না, বিভিন্ন চার্টের কি অপশন গুলো এখানে আমরা পাবো, সেগুলো আমরা দেখবো। তারপর এখানে কি লাইন আকারে, কলাম আকারে, পয়েন্ট লস, যেটা কি আপনার কোম্পানির শেয়ার মার্কেট বা স্টক যেগুলো ব্যবহার করা হয়। তারপর এখানে টাইম লাইন, তারপর লিঙ্কের যে বিষয়টা আমরা দেখেছিলাম, এখানে কি আমরা ওয়ার্ডে হাইপার লিঙ্ক যেটা দেখেছিলাম সেই লিঙ্কের বিষয়টা এখানে দেখাচ্ছে। তারপর কমেন্ট, তারপর টেক্সটের যে ফরম্যাটটা, যে আমরা কোনো টেক্সটটা কি ডিজাইন বা যেগুলো করলাম, তাই না? ওয়ার্ড আর্ট, এখানে যদি আমরা ওয়ার্ড আর্টে ক্লিক করি, যে টেক্সটের ফরম্যাটটা সেটাকে আমরা ওয়ার্ডে দেখেছিলাম, সেই বিষয়টা এখানে কি আমরা পাচ্ছি। তারপর সিম্বলের যে ইকুয়েশন সিম্বল এগুলো। তারপর আমরা যদি পেজ লেআউটে যাই, পেজ লেআউট হলো আমরা যেগুলো ওয়ার্ডেও যেগুলো পেয়েছি প্রায় এখনো কি দেখেন এখানে লেআউট, ওখানে কি পেজ লেআউট, আলাদা একটা নাম দিয়েছি কিন্তু দুইটাই কি সেম। ওই পেজ লেআউটে আপনি থিম বা অন্য কিছু যদি চান সেক্ষেত্রে কি আপনি করতে পারবেন। তারপর ফন্টের কালার, যে অফিসের যে কালারটা সেটা, তারপর এখানে আপনার মার্জিন, যে আপনার পেজের যে মার্জিন এগুলো কেমন হবে সে আকারে, ওরিয়েন্টেশন, পোর্টাল ল্যান্ডস্কেপ। এটা হলো নর্মালি আমরা বোঝা যায় না, দুইটা কি প্রায় সেম। আমরা পোর্টাল আকারে কি কাজ করি এবং যখন সেভ করব তখন আমরা বিভিন্ন আকারে বিভিন্ন সময় কি আমাদের সেটা সেভ আকারে হয়ে যায়। তারপর প্রিন্ট, তারপর ব্রেক। ব্রেকে তো আমাদের অত কাজ করে না, আমরা নর্মালি কিন্তু অনেক সময় কি প্রয়োজন হয় এই ব্রেকের। তারপর ব্যাকগ্রাউন্ড, তারপর এখানে কি যেগুলো আছে সেগুলো সেগুলো কি আপনার যদি প্রয়োজন অনুযায়ী সেগুলো আমরা দেখবো। কিন্তু বেশিরভাগ আকারে যখন আমরা কাজ করি বা আমরা কাজ পাবো, সেখানে দেখা গেছে এগুলো আমরা পেজের লেআউটটা সেটা অত কি ইম্পর্টেন্ট হয় না আমাদের হোমে এবং ইনসার্টে। এই দুইটাতে বেশি কাজ হয়, হোমে বেশি কাজ আমরা পাই, হোমের যে ইয়াটা বেশি কি ইউজ হয়। তারপর এখানে ফর্মুলা শেষ যাই, ফর্মুলা যেটা বললাম যে আমাদের কাজের সুবিধার্থে অনেক সময় কি আমাদের বিভিন্ন ফর্মুলা ইউজ করতে হয়। যেমন এখানে কি ফাংশনাল, যে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এবং অনেক ফর্মুলা আছে সেগুলো। তারপর অটো সাম, তারপর রিসেন্টলি ইউজ যেগুলো, অর্থাৎ যেগুলো কি কিছুক্ষণ আগে ইউজ করা হয়েছে মানে এই ডাটার মধ্যে সেগুলো। তারপর টেক্সটের যে বিষয়টা, তারপর ডেট টাইম, এই ডেট টাইম আপনি কিভাবে ইয়া করবেন সেটা। তারপর লুকআপ, রেফারেন্স, ম্যাথ, টিং, এগুলো আমরা কি যেগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা দেখবো। তারপর এখানে যেগুলো আছে সেগুলো আমরা নর্মালি আমরা দেখতে পাই। এবার ডেটাতে যদি যাই সেক্ষেত্রে দেখেন ডেটাতে আমাদের কিছু কিছু ফর্মুলা বা পিকচার এগুলো আমরা পাবো। তারপর রিভিউ, এই রিভিউতে আমাদের যে অংশগুলো আছে সেগুলো আমরা কি দেখতে পাচ্ছি। তারপর এখানে আমরা ভিউ অপশনে যে যাই, ভিউ অপশন আমাদের পেজ লাউট এবং নর্মাল যেগুলো আছে সেগুলো।
অটোমেটেড এগুলো। সো এখান থেকে আমরা যেটা দেখলাম যে আমরা হলো প্রায় ওয়ার্ডে যেগুলো দেখেছি এবং ওয়ার্ডে যারা প্র্যাকটিস করেছে তারা কিন্তু ইজিলি এখন কিন্তু আপনাদের সহজ হবে। অনেক কিছু বিষয় কি আপনাদের সহজ হবে, যেগুলো দেখা গেছে আপনি আহ ওয়ার্ডে শিখেছেন সেগুলো আপনি প্র্যাকটিস করার মাধ্যমে কি আপনার ইজিলি এগুলোকে আপনি যে ফর্মুলা বা কোন জায়গায় কি আছে সেগুলোকে বুঝতে পারবেন। সো এই কারণে কিন্তু আপনাদের প্র্যাকটিস, প্রত্যেকটা বিষয় কিন্তু প্র্যাকটিসের প্রয়োজন আছে। আপনার বেসিক যদি হয় সেক্ষেত্রে আপনাকে প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র যে বেসিক বা সাধারণ বিষয় যে আপনি দেখছেন যে পারবো, আমি তো পারি বা ওগুলোকে ইজি আর সেটা করা যাবে না, এগুলোকে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সো যেটা বললাম যে হোমওয়ার্কের বিষয়টা, যে আপনারা যেটা আপনাদের গত ক্লাসে দেওয়া হয়েছিল সেটা কিন্তু অবশ্যই করবেন। আর আজকের ক্লাসে যেগুলো আমরা দেখবো সেগুলো অবশ্যই কি প্র্যাকটিস করবেন। সো ওয়ার্ডের আজকের হোমওয়ার্ক কি স্যার? আজকের হোমওয়ার্কটা দিচ্ছি। সো আমরা এক্সেল এর যে ইয়াটা সেটাকে আমরা দেখলাম, মেনু বারে কি কি আছে সেগুলোকে আমরা দেখতে পেলাম, তাই না? এখন এখানে দেখেন শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে যদি ক্লিক করি আপনি কপি লিঙ্ক যদি কপি থাকে বা শেয়ারে যদি ক্লিক করেন আপনি মেইলের মাধ্যমে বা অন ড্রাইভের মাধ্যমে এখানে কি শেয়ার করতে পারবেন। তো নর্মালি আমরা কাজের ক্ষেত্রে আমরা ওটা দেখাবো না, আমরা বেশিরভাগ কি সেভ করে শেয়ার করি। আরেকটা হলো আমাদের যে সামনের ক্লাসে না কয়েকটা ক্লাস পর গুগল শিট দেখবো। এই শিটের মাধ্যমে আমরা যে লিঙ্ক শেয়ার করলাম সের মাধ্যমে আমরা ক্লায়েন্টকে দেখাই। সো আমরা ফার্স্টে কি এক্সেলটা আমাদের কি দেখতে হবে, তারপর আমরা ডক বা গুগল শিট এগুলো যাব। So, এখানে দেখেন এই যে আমরা কি আহ এখানে যদি আমরা দেখি এগুলো কি এক একটা টেবিলের কি এক একটা অংশ। এখন দেখেন এই যে এ বি সি ডি ই এফ জি এইচ, এখানে যদি যাই আরো কি আরো এখানে ফর্মুলা আমরা কি পাবো। এই যে ফর্মুলা বা এগুলো যত আপনার প্রয়োজন হবে সেগুলোকে আপনি এক্সট্রা নিয়ে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। এবং এখানে দেখা গেছে আপনার কাজের সুবিধার্থে আপনি হলো দেখা গেছে আপনি নতুন একটা ফাইল ওপেন না করে একইভাবে দেখেন এখানে কি নিচে হলো কি প্লাস আইকন। অর্থাৎ অনেক সময় দেখা গেছে আপনার কয়েকটা শিট কি প্রয়োজন হয়, দেখা গেছে আপনি আহ এখানে আপনি যে ধরেন একটা কোম্পানি কি যে কোম্পানির যারা মেম্বার আছে বা যারা এমপ্লয় আছে তাদের ডাটা, অর্থাৎ তাদের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এখানে দিলেন। আর সেকেন্ড শিটে হলো তাদের, এখানে শিট প্লাস ক্লিক করলেন, এখানে কি শিট নম্বর 2, এখানে কি তাদের স্যালারি বা তাদের জয়েন ডেট বা এগুলো কি এভাবে আপনি দিতে পারেন। সো এটা হলো আপনার প্রয়োজন অনুসারে কি আপনি নেবেন, আপনার যতগুলো প্রয়োজন হবে সেখানে কি আপনি নিয়ে নেবেন। এখন যদি এটা আপনার ডিলিট করতে হয় সেক্ষেত্রে আচ্ছা, এখানে কি রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করলে কি ডিলিট হয়ে যাবে। So, এখন হলো আমরা যে বিষয়টা শিখবো এটা হলো আমরা দেখি আমাদের টপিক অনুযায়ী কি আছে। টপিকে আমরা কি ফাইল ইন্ট্রোডাকশন যেটা আমরা দেখলাম, ফাইল ট্যাব বার ইন্ট্রোডাকশন সেটা দেখলাম, অর্থাৎ এই যে হোম মেনুতে ফাইলের যেগুলো অংশ আছে সেগুলোকে আমরা জানলাম, তাই না? তারপরে মেনু বার, যে মেনু বার গুলো, এই যে মেনু বার গুলো এগুলোকে আমরা দেখলাম, এই মেনু বারে কি কি আছে সেগুলোকে আমরা জানলাম। তারপরে ফন্ট টাইপ ফেস এটা আমরা দেখবো, আর ইউজার টেক্সট টেক্সট স্টাইল এগুলো। সো এটা হলো আমরা যদি দেখি সেক্ষেত্রে আমরা ওয়ার্ডে কি আমরা যখন কিছু লিখতাম সেই লেখার পরে আমরা যে তাদের ওয়ার্ডের যে টেক্সট স্টাইল সাইজ সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারতাম, তাই না? এখন আপনি এই যে এই লাইনটা আমরা কি বলি, সারি বলি, তাই না? এই সারিতে আমরা কি দিতে পারি, এই সারিতে আপনি নর্মালি যখন কোনো কিছু দেখবেন, আপনারা নর্মালি যদি শীট দেখেন বা ডাটা দেখেন, উপরের সারিতে সারিতে আমরা কি দিই সাধারণত, যে নাম, দেন এখানে আমরা ফার্স্টে কি দিলাম, নেম, নেম। তারপরে পরের লাইনে যাওয়ার জন্য আমরা কি দিতাম, টেবিলে। আমরা যখন এমএস ওয়ার্ডে কাজ করেছি, কাজ করার পর টেবিল থেকে আমরা ডানে যাওয়ার জন্য আমরা কি ইউজ করতাম, কিবোর্ডের, তো বলবেন। স্যার ট্যাব বাটন। ট্যাব বাটন। জি।
ধন্যবাদ। অর্থাৎ এখানে আপনি লিখলেন, লেখার পরে আপনি মাউসটা আবার এখানে না নিয়ে যে আপনি কি করবেন, ট্যাব, ওই ট্যাব ক্লিক করে অটোমেটিক কি তারপর লাইনে চলে যাবে। ধরেন এখানে নাম দিলাম, নাম দিয়ে আমরা ধরেন এখানে কি আইডি দিলাম, তারপর এখানে ট্যাবে ক্লিক করলাম, তারপর এখানে ধরেন আমরা অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস, তারপর এখানে ট্যাবে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ধরেন ফোন নম্বর, ফোন দিলাম, ফোন, তারপর ট্যাবে ক্লিক করলাম, দিয়ে আমরা এখানে কি ইমেল দিলাম, ইমেল। অর্থাৎ এই যে প্রথম লাইনে প্রথমে যে সারিতে, সেখানে কি প্রথম সারি বা রতে আমরা কি একটা যে ডাটার মূল অংশগুলো সেগুলো আমরা কি এখানে দেব। এখন এই যে মূল অংশটা এটা কিন্তু আমরা যদি নর্মালি দেখেন, আমরা এখানে নামে ক্লিক করলাম বা আইডিতে ক্লিক করলাম, এখানে কি একটা যাচ্ছে। এখন এই পুরোটা সিলেক্ট করার জন্য আমরা কি অনে ক্লিক করব, অর্থাৎ পুরোটা সিলেক্ট করার জন্য কি 1 নম্বর, 2 নম্বরে যদি আমরা সারি ক্লিক করি তার 2-এ ক্লিক করবো, দুইটি কি পুরোটা সিলেক্ট করলো। আমরা ওয়ানে ক্লিক করলে কি পুরো এটা সিলেক্ট হয়ে যাবে। এখন হলো আমাদের এইটা পুরোটা সিলেক্ট করার পর আমরা কি করব, একটু সাজিয়ে নিব। কারণ আমরা কি যখন ক্লায়েন্টকে দিব তখন কি আমাদের একটু আহ গুছালো এবং হালকা একটু ডিজাইন বা রঙিন কিছু দিতে কি যখন দিবেন একটু ক্লায়েন্ট কি ভালো মনে করবে, এবং ক্লায়েন্টের যে আপনার যে প্রেজেন্টেশন সেটা কি ভালো হবে। সেখানে যাওয়ার পর এখানে আমরা কি করি, দেখেন এখানে সব সাইড হয়ে আছে। প্রথমগুলো আমরা কি করব, এই অ্যালাইন দিয়ে দেবো। অ্যালাইন কোন জায়গায়, এখানে দেখেন সেন্টার অ্যালাইন আছে, সেন্টার অ্যালাইন যেটা আমরা ইউজ করি। এখানে ক্লিক করলে দেখেন সব নাম কি অটোমেটিক চলে আসলো। এখন দেখেন এখানে হলো একটা বিষয় যে এখানে দেখেন গ্যাপ একটু কম, তাই না, প্রত্যেকটা কি এই যে ধরেন ইতে ক্লিক করলে কি পুরো এই ইয়ের যে কলামটা পুরোটা সিলেক্ট হলো। এখানে দেখেন গ্যাপ একটু কম। এই গ্যাপটা বাড়ানোর জন্য আমরা কি করব, এই যে এ এবং বি এর মাঝখানে যখন আপনি নিয়ে যাবেন দেখেন একটা এই যে প্লাস আইকনের মতো কি চলে আসছে। এটা ক্লিক করে আমরা কি ডান সাইডে যদি দরকার হয় ডান সাইডে বা বাম সাইডে চাপিয়ে দেবো, তখন আমাদের ডান সাইডে চাপিয়ে দিলাম। তারপর এখানে যদি বি আর একটু প্রয়োজন হয় ডান সাইডে চাপিয়ে দিলাম, সি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা চাপিয়ে দিলাম, ফোন নম্বর যদি প্রয়োজন হয় কি চাপিয়ে দিলাম। এখন হলো অনেক সময় দেখা গেছে যে আপনার এই যে ধরেন আমরা নামটা ধরেন এখানে আমরা এতটুকু দিলাম, কিন্তু ধরেন আমরা নাম দিলাম, ধরেন আমার নামটাই দিলাম। দেখেন এখানে নাম দেওয়ার পর এখানে যদি আমি আইডি নম্বর ধরেন 001 দিলাম, এখানে দেখেন নাম কিন্তু উপরে দেওয়ার পরেও কিন্তু আমার এখানে কি নামটা পুরোটা আসেনি। এবারে দেখেন আপনি অনেকগুলো নাম নেবেন, নাম নেওয়ার পর কি করবেন, আপনি এখানে নর্মালি কি এবার কম বেশি করতে পারেন। কিন্তু এখানে আরেকটা আমরা ওয়ান ক্লিকের মাধ্যমে করতে পারি, যে নাম যতটুকু আছে সেই নাম অনুযায়ী কি আমরা যে গ্যাপটা সেটা চাই। এই জন্য আমরা কি করব, যখন এখানে প্লাস আইকন আসবে, আসার পর আমরা একটা ক্লিক করব, দুইটা ক্লিক করব, দুইটা বা তিনটা ক্লিক করলেই দেখেন আমাদের নাম ওয়াইজ কি গ্যাপটা চলে আসলো। এখন যদি আমি আরেকটা নাম লিখি, ধরেন আমার এখানেই আহ এখানেই লিখলাম, লেখার পর আমি ধরেন 000 দিলাম। এখন ধরেন এখানে কি 0-0 হারিয়ে গেছে। এখন যদি আমি এখানে আবার দুইবার ক্লিক করি, দেখেন কি এই নাম ওয়াইজ কি একটা গ্যাপ হয়ে গেছে। এটা কি আমরা যখন এখানে প্লাস যখন ক্লিক করব দুইবার অটোমেটিক হয়ে যাবে। এখন এটা যে সব সময় যে আপনি করবেন সেটা না। যেগুলো ধরেন নর্মালি দেখা গেছে অ্যাড্রেস, অ্যাড্রেস আপনার পুরোটা ধরেন এত, যদি পুরোটা করেন অনেক সময় অ্যাড্রেস দেখা গেছে এত, এতখানি দেখা গেছে অ্যাড্রেস গুলো চলে আসে। সেক্ষেত্রে অ্যাড্রেসটা এত বড় দরকার নাই। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নর্মালি এখানে কিন্তু মানে এতটুকু দিয়ে দিবেন। সেটা কিন্তু আপনার যখন আপনি ক্লায়েন্টকে দিবেন তখন কি আপনার ক্লায়েন্টের যে ডাটাগুলো সেগুলো আপনাকে সাজিয়ে দিতে হবে। So, এখন হলো আমরা যে যে বিষয়টা ক্লিয়ার করলাম সেটা কি আমরা গ্যাপ কিভাবে করব সেটা। So, এখানে হলো আমাদের যে টপিক ওয়াইজ আমরা কি দেখলাম, আহ সরি, এখানে টেক্সট স্পেস, আচ্ছা টেক্সট স্টাইল। সো এখানে আমরা কি টেক্সটটা ভালো করে কি সাজিয়ে নিলাম। এখন টেক্সটের স্টাইল আমরা কিভাবে চেঞ্জ করব সেটা আমরা যেটা বললাম,
যে ওয়ার্ডের অনেক কিছু ইনফরমেশন বা অনেক কিছুকে আপনি এই এক্সেলে সেম পাবেন। এখন দেখেন আমি এখানে নেমটা যদি দেখেন, এখানে আমরা নেম অন্য একটা যদি দিই, সেক্ষেত্রে এগুলো কি ডাউনলোড করতে হবে। এবং এখানে ধরেন আমরা উম, ধরেন এটা দিলাম। এটা আপনার সুবিধা অনুযায়ী আপনি দেবেন, ক্লায়েন্ট কিন্তু এটা বলে দিবেন, অনেক সময় বলতে পারে যদি অফিসিয়াল কাজ হয় সেক্ষেত্রে তারা বলবে এরিয়াল বা অন্য কিছু যেগুলো আছে সেগুলোকে বলে দেবে। সো এখন দেখেন আপনি এখানে নর্মালি এটা সিলেক্ট করলেন, তারপরে এটা সিলেক্ট করে আবার এটা কি এভাবে আমরা কি করছি, এভাবে না করে আমরা কি করব, এই লাইনে যতগুলো আছে সবগুলো একসাথে চেঞ্জ করার জন্য আমরা কি করলাম, যে লাইনটা সিলেক্ট করবো সেটাকে আমরা কি, যদি 1 নম্বরে হয় বা 2 নম্বরে, মানে 1 নম্বরে, তো আমরা 1 নম্বর সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে যে ফন্টটা আমরা ইউজ করব সেটা কি নর্মালি আমরা সিলেক্ট করে দেব, তাহলে অটোমেটিক কি সব ফন্ট কি একসাথে হয়ে যাবে। তারপরে এখানে আমাদের সাইজটা যদি আমরা একসাথে কি সিলেক্ট করার পরে সাইজ যদি দিই সেক্ষেত্রে কি একসাথে বড় হয়ে যাবে, তাই না? তারপর এখানে আমাদের যে যদি একসাথে কি বোল্ড বা ইটালিক বা আন্ডারলাইন যেগুলো প্রয়োজন হয় সেগুলোকে আমরা করতে পারবো। তারপর এখানে যদি আমরা যে এটা হলো কি ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা ফিল কালার যদি দিই, এখানে ধরেন আমরা আহ, ধরেন আমরা এটা সবুজ একটু দিয়ে দিলাম, হালকা সবুজ দিয়ে দিলাম। এবং টেক্সট কালার, এটা 1 নম্বর সিলেক্ট করতে হবে। টেক্সট কালার ধরেন আমরা লাল দিই বা আপনার নর্মালি কালার ইয়া থাকে, আমরা ব্ল্যাক এটা যেটা দিলাম। এভাবে কি আপনি চেঞ্জ করতে পারবেন টেক্সটে। এবং টেক্সটে আর একটা বিষয় যেটা আমরা কি দেখলাম, ইনসার্টে ইনসার্টে যে এখানে দেখেন টেক্সটটা, এখানে ওয়ার্ড আর্ট, এটা আপনার যদি প্রয়োজন হয়, হ্যাঁ আমরা এটা যদি দিই, আচ্ছা এই ওয়ার্ডটা ইয়াটা হবে আলাদাভাবে, আচ্ছা দরকার নেই। হুম। So, এখানে হলো আমাদের টেক্সটের জন্য কি আমরা এখানে যেগুলো আছে সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। এবং এখানে দেখেন, এখানে এই যে অ্যারো চিহ্ন আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন আমাদের নর্মালি যেগুলো একসাথে কি বোল্ড, তারপর ফিল কালার, অ্যালাইনমেন্ট, এগুলো কি নর্মালি আমরা একসাথে কি করতে পারবো, এটা দিয়ে দিয়েছে। সো নর্মালি এখান থেকে আমরা কি ক্লায়েন্টের জন্য যেগুলো আছে সেগুলো করি। এখন হলো আমাদের এই যে ধরেন আমরা এই কলামের যেগুলো আছে সেগুলো কি আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এ কলামটা হালকা কালারফুল করলাম, বি কলাম, সি কলাম, এভাবে কি আমরা করতে পারি। So, এইভাবে কি আমরা যখন ক্লায়েন্টকে দিব, অবশ্যই কি আমরা একটু ডিজাইন বা একটু টেক্সটের যে ফরম্যাট এগুলোকে আমরা অবশ্যই করব। সো নর্মালি আমি যদি এখানে ফাইলে মেবি স্যাম্পল থাকতে পারে, হ্যাঁ। হুম। এটা হলো আমার একটা ক্লায়েন্টের স্যাম্পলের জন্য এটা দিয়ে রাখা আছে, অর্থাৎ ক্লায়েন্টের যখন প্রয়োজন বা যখন আমরা প্রয়োজন হয় বিভিন্ন ডাটা কালেক্টের জন্য, তখন এটা কি তৈরি করা আছে। যেমন এখানে দেখেন কোম্পানি নেম, তারপর অ্যাড্রেস, বিজনেস ক্যাটাগরি, ওয়েবসাইট, ইমেল, ফোন নম্বর, কোম্পানি লিড, তারপরে সোশ্যাল লিঙ্ক, তারপর টাইটেল, কোম্পানির যে সিও বা যারা থাকে, এভাবে কি আমরা দিয়ে আসি। এবং কালারফুল একটা কি দিয়ে আছে, যাতে কি ক্লায়েন্টকে যখন দেওয়া হবে তখন কি অবশ্যই যেন ভালো একটা কি প্রেজেন্টেশন আকারে কি ক্লায়েন্ট হয়, এবং ক্লায়েন্ট যেন পছন্দ করে পরবর্তী কি চলে আসে, আরো কি তার যেন তার অর্ডার যেন পায়। এক্ষেত্রে অবশ্যই আপনার ফার্স্টে হলো ডিজাইনটা আকর্ষণ হতে হবে। আপনি দেখা গেছে যে আপনি যে ডিজাইন না করলেও যে আপনি কাজ দিলে কি কাজের যে কোয়ালিটি যে ক্লায়েন্ট যে অ্যাকসেপ্ট করবে না তেমন না। আপনার প্রেজেন্টেশন যেন ভালো হয় সে কারণে আপনি কি টেক্সটের যে যেগুলো দেখালাম এগুলো কি আমরা ভালো করে করতে পারি। এবং যখন আপনার ডিজাইন ভালো হবে এবং কাজের যে আমরা তো কাজ যখন শিখবো তখন কি কাজের কোয়ালিটি অবশ্যই ভালো হবে।
ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে কি বারবার চলে আসবে আপনার বিভিন্ন কাজ বা বিভিন্ন ইয়াতে। সো আজকের ক্লাসটা এ পর্যন্ত, এবং যারা আপনারা মোবাইল ইউজার আছেন তারা অবশ্যই আপনাদের মোবাইলের জন্য আপনাদের সফটওয়্যার এক্সেল, যেটা যে আমরা দেখিয়েছিলাম, প্লে স্টোরে এক্সেল সার্চ দেবেন, সেক্ষেত্রে এক্সেলটা আপনারা ইউজ করবেন। যদি, আশা করি ফর্মুলা যেগুলো আছে সেগুলোই পাবেন। যদি এক্সট্রা কোনো, যদি ফর্মুলা রয়ে গেছে যে আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে অন্য আল্টারনেটিভ যে অ্যাপ আছে সেগুলো আমরা দেখিয়ে দেবো নি। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আর আজকের টপিকের উপর যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা করতে পারেন, এবং গত ক্লাসের টপিক যেগুলো আছে সেগুলো প্রশ্ন আমি ক্লাস শেষে নিব আপনাদের। স্যার একজন টেক্সট বক্সে মেসেজ করেছিল যে যদি আমি কলাম এ থেকে এইচ অথবা আই পর্যন্ত নেই, আর বাকি কলাম গুলো আমি কিভাবে ডিলিট করবো, এরকম একটা প্রশ্ন করছে। না, সেটা হলো আপনার কাজের সুবিধার্থে আপনি কিন্তু কোনো কিছু বাদ বা এখানে নর্মালি দেখা গেছে যে টেবিল, এক্সেল হলো কি টেবিলের আকারে কি এক্সেলটা তৈরি টেবিলের জন্য। জি। এখন আপনার এটা প্রয়োজন নাই, সেক্ষেত্রে আপনি এখানে না বাদ দিয়ে, এখানে বাদ দেওয়ার ফর্মুলা ব্যবহার কোন নাই আমার জানা নাই। কিন্তু যদি আপনি যখন ক্লায়েন্টকে জমা দিবেন, সেক্ষেত্রে জমা দেওয়ার সময় আপনি সিলেক্ট করে, সেটা আপনাদের দেখানো হবে, সমস্যা নাই, সেটা সিলেক্ট করে আপনি সেভ করলে হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে, বা ক্লায়েন্টের জন্য বা বেশিরভাগ কাজের জন্য, যে এখানে কোনো টেবিল বা কোনো কিছু এক্সট্রা বাদ না দেওয়া। কারণ ক্লায়েন্টের দেখা গেছে আপনি যে ডাটা দিয়েছেন সেক্ষেত্রে একটা কলাম এক্সট্রা বেশি প্রয়োজন হতে পারে, অথবা আপনি যতটুকু নিয়েছেন তার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে ইনস্টল করতে পারবে, এমন নয় যে তিনি পারবেন না। কিন্তু আপনার আমরা যতগুলো কাজ করেছি সেক্ষেত্রে আমরা হলো নর্মালি যে ডাটাগুলো আছে, এবং এক্সট্রা দেখা গেছে এক্সট্রা অনেক টেবিল পাওয়া যায়, এক্সট্রা টেবিল থেকে যায়, সেই টেবিলগুলো থেকে গেলে কোনো সমস্যা নাই। ক্লায়েন্টে আপনার যে এটা হলো আপনার ওয়ার্ডের মতো না, যে একাধিক পেজ থাকলো ব্ল্যাঙ্ক পেজ, সেক্ষেত্রে যে ক্লায়েন্টের ইয়ে হবে সেটা না। নর্মালি ওয়ার্ডে দেখা গেছে কি আমরা কি একাধিক ব্ল্যাঙ্ক পেজটা কি আমরা পেয়ে যেতাম। হ্যাঁ। আহ, কিন্তু এখানে ওয়ার্ডে, এক্সেলে আমাদের একাধিক কলাম বা একাধিক যদি ইয়ে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যার কারো কোনো কোশ্চেন? তাহলে স্যার ফাইনালি আমি কিভাবে কাজটা জমা দিতে পারি? আহ, আপনি কিভাবে কাজ জমা দিবেন, কিভাবে কি করবেন, ফাইলগুলো সবকিছু কিন্তু আপনাদের দেখানো হবে। আচ্ছা স্যার, আমাদের আজকের কাজ কি হবে? আজকের কাজ হবে আপনাদের গত ক্লাসের যে প্রজেক্টটা দেওয়া হয়েছিল সেটা আমি এখানে আপনাদের দিয়ে দেবনি, এটা করা। আর সেকেন্ড হলো আপনারা সকলে যে এক্সেলে কি এরকম একটা নর্মালি ডিজাইন করবেন বিভিন্ন কালারে বা বিভিন্ন ইয়াতে, এবং কয়েকটা নাম লিখবেন, নাম রেখে সেগুলোকে ডিজাইন করবেন টেক্সটের যে ফরম্যাটটা, সেটা দিয়ে স্ক্রিনশটটা নেবেন, নিয়ে হলো কি পোস্ট করবেন। ওকে স্যার। এবং স্ক্রিনশট আশা করি সকলেই স্ক্রিনশট নেওয়া জানেন, আপনাদের সকলেই যে লাইট শট সেটা অবশ্যই ইনস্টল করা আছে স্ক্রিনশটের জন্য। যে আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, মেবি কারো কোশ্চেন নাই। হ্যালো স্যার।